নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আপনারা তো ইলিশ মাছের রেসিপি অনেক রকম ভাবে খেয়েছেন, আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ভাপা পাতুরি। আজ আমি আমার মায়ের কাছ থেকে শেখা অসাধারণ স্বাদে ইলিশ মাছের স্বাদ গন্ধ বজায় রেখে মাত্র 5 মিনিটেই ইলিশ মাছের রেসিপি তৈরি করে নেব। তাহলে আমি কিভাবে তৈরি করছি, চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। ইলিশ মাছের রেসিপি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এই ইলিশ মাছের রেসিপিটি বানানো ভীষণই সহজ, কিন্তু খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ। এই রেসিপিটি হচ্ছে আমার বাবার ভীষণ প্রিয় আর আমার মায়ের হাতের স্পেশাল রেসিপি। লাগবে না কোনো বেগুন বা আলু, সর্ষে বাটা, পোস্ত বাটা, পাতুরি ভাপা, কিছুই কিন্তু তৈরি করব না। তবে একদমই সিম্পলভাবে ইলিশ মাছের রেসিপিটি তৈরি করব। বানানো যেরকম সহজ, খেতেও হয় অসাধারণ। এই রেসিপিটি তৈরি করলে আপনাদের আর কিছু দরকার হবে না। আর এই রেসিপিটি তৈরি করতে সময়ও লাগে খুবই কম। ইলিশ মাছের স্বাদ গন্ধ বজায় রেখেই ইলিশ মাছটি তৈরি করে নেব। দেখুন, আমরা যখন পাতুরি ভাপা সবজি দিয়ে, বেগুন দিয়ে বা সর্ষে বাটা দিয়ে খাই, তার স্বাদ কিন্তু একটু হলেও পরিবর্তন হয়ে যায়। তবে আজকের যেভাবে আমি রেসিপিটি তৈরি করব, একটুকু কিন্তু স্বাদ পরিবর্তন হবে না। তার জন্য আমি প্রথমে অল্প নুন আর অল্প হলুদ দিয়ে ইলিশ মাছটা ভালো করে মেখে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল হালকা গরম হলে দিয়ে দিচ্ছি, দেখুন, সামান্য পরিমাণ গোটা জিরে। এই তেলটা খুব হিট করা যাবে না, তাহলে তেলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর এই রান্নাটার জন্য কিন্তু বন্ধুরা গোটা জিরে ফোড়নটাই বেশি ভালো লাগে। আর আপনারা যদি পছন্দ না করেন, সেক্ষেত্রে কালো জিরে ফোড়ন দিতে পারেন। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এবার দিয়ে আমি দিয়ে দিচ্ছি জল, দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি সামান্য একটু হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ইলিশ মাছের সিজন শেষ হওয়ার আগেই এই রেসিপিটি একবার করে খেয়ে দেখুন। আশা করছি আপনারা ঠকবেন না। গ্যারান্টি দিয়ে বলবো, এই রেসিপিটি আপনারা একবার খেলে প্রত্যেক বছরই ইলিশ মাছ বাড়িতে আসলে একদিন হলেও এই রেসিপিটি করে খাবেন। এই রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে করে খান আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কিরকম লেগেছে। এবার জলটা আমি ভালোভাবে 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। মাঝারি আছে জল দিয়ে ভালো করে আমি 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন, দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা ইলিশ মাছ। ভাবছেন কিরকম হবে এইভাবে রান্না করলে? বন্ধুরা, একবার করলেই বুঝতে পারবেন, অসাধারণ টেস্ট হয়। এবার আবার এই মাঝারি আঁচেই ঢাকা দিয়ে আমি আরো 2-3 মিনিট মাছ ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। দেখুন, আমি 3 মিনিট পর ঢাকা সরিয়ে নিচ্ছি। দেখেছেন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে। এই দেখুন, দেখুন, আমরা আলু বেগুন দিয়ে করি, সেক্ষেত্রে দেখবেন সবজির একটা সেন্ট আছে, সেটাও ঝোলের সঙ্গে মিশে যায়। এতটা পারফেক্ট সেন্ট থাকে না। আর আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, ইলিশ মাছগুলো এত ভালোভাবে সিদ্ধ হয়েছে যে পুরো কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এরকম ভাবে একবার করলে গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। এবার এইটার মধ্যে আমি কিন্তু আরো 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখেছেন? দিয়ে এবার এটা একদমই লো আছে ঢাকা দিয়ে আরো 1 থেকে 1.5 মিনিট রেখে দেব। দেখুন, আমি এবার 1.5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তবে আমি এখন কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। এবার আমি এটা সার্ভ করেও দেখাচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই একবার এরকমভাবে ইলিশ মাছের এরকম স্বাদ গন্ধ বজায় রেখে এই রেসিপিটি তৈরি করে দেখুন। এবার আপনারা এটার নাম ইলিশ মাছের তেল ঝোলও বলতে পারেন বা ইলিশ মাছের পাতলা ঝোল। কোনো রকম সবজি বা বাটাবাটি ঝামেলা ছাড়া, পাতুরি, কোনো রকম ঝামেলা ছাড়াই ইলিশ মাছের এই অসাধারণ রেসিপিটি বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখুন। দেখুন, আমি সার্ভ করে নিয়েছি। রান্নাটা সিম্পল হলেও খেতে হয় অসাধারণ। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।
আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে।